বিজনেসের গ্রোথে হেল্প করে। পকেটে টাকা ঢুকতেছে না, উল্টা আমার পকেট থেকে সুদ যাচ্ছে। আরও বেশি টাকা ঢাললে হয়তো সেলস আরও বাড়বে। মার্কেটিং অডিট কেন আমাদের বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ? বিজনেসে কি কি প্রবলেম আছে, এই প্রবলেমগুলো খুঁজে বের করা। মানুষের সামনে গেলেও সেখানে এঙ্গেজড হচ্ছে না। মানুষ তখনই আপনার বিজনেসকে ট্রাস্ট করবে যখন হিউজ পরিমাণ ভিউজ। যাদের কেনার ক্ষমতা নাই, অ্যাড তাদের কাছেই যাচ্ছে, তাদের সেই প্রবলেম অনুযায়ী সেই সলিউশনটা দাঁড় করিয়েছে। Assalamu alaikum everyone. If you don't know me yet, this is Shabushin, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my 7 years marketing and sales strategy. And today, আমাদের আজকের টপিক হচ্ছে ইম্পর্টেন্স অফ মার্কেটিং অডিট ফর আ বিজনেস। অর্থাৎ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব যে আমাদের বিজনেসের জন্য মার্কেটিং অডিটটা কতটা গুরুত্বপূর্ণ এবং এক মার্কেটিং অডিট একটা বিজনেসে কীভাবে ইম্প্যাক্ট ফেলে, কীভাবে একটা বিজনেসের গ্রোথে হেল্প করে। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং কেন প্রয়োজন এবং কোন সময় আমরা করব, কোন সময় করব না, এই সব কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে একটা খুব কমন সিনারিও দিয়ে শুরু করি। আপনার অনেকে ক্লায়েন্ট আমার অনেক ক্লায়েন্ট আমাকে বলে যে শিহাব ভাই, প্রোডাক্ট ভালো, পেজে লাইকও আছে, প্রচুর বুস্ট করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেল আসতেছে না, বাট এঙ্গেজিংটা ভালো, টাকা তো ঠিকই কাটতেছে, আমার অ্যাড রান করতেছি, প্রচুর মানুষ এঙ্গেজড হচ্ছে, আমার টাকা ঠিকই কাটতেছে, কিন্তু পকেটে টাকা ঢুকতেছে না, উল্টা আমার পকেট থেকে সুদ যাচ্ছে। এই সমস্যাটা আপনার অ্যাকচুয়ালি একার না, 90% বিজনেস ওনারা এই ফাঁদে আটকে পড়ে আছে। আপনারা ভাবেন আরও বেশি টাকা ঢাললে হয়তো সেলস আরও বাড়বে, কিন্তু এখানেই আপনারা সবচেয়ে বড় ভুল করতেছেন। আপনার গাড়ির চাকা যদি লিক থাকে, আপনি যত জোরেই অ্যাক্সিলেটর চাপেন না কেন, গাড়ি কিন্তু অ্যাকচুয়ালি এগোবে না। মার্কেটিং অডিটটাও মোটামুটি সেম জিনিস, সেই লিকটা খুঁজে বের করা। হ্যাঁ, মার্কেটিং অডিটের কাজ সেই অ্যাকচুয়াল লিকটা খুঁজে বের করা বা সেই অ্যাকচুয়াল প্রবলেমটা খুঁজে বের করা, যে প্রবলেমটা আপনাকে হেল্প করবে আপনার বিজনেস গ্রোথে। আজকে আমি আমার 6 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স এবং 300+ বিজনেসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে আপনাদের জানানোর বা বোঝানোর চেষ্টা করব যে কিভাবে বুঝবেন যে আপনার বিজনেসের চাকা লিক হয়ে আছে কি না। আজকের সেশনটা একদম র থাকবে এবং টোটালি প্র্যাকটিক্যাল হবে। সিম্পল ভাষায় যদি বলি যে অ্যাকচুয়ালি আমাদের মার্কেটিং অডিটটা কী, হ্যাঁ, বা মার্কেটিং অডিট কেন আমাদের বিজনেসের জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনাকে আপনার বিজনেসের একটা ফুল বডি চেক আপের মতো বা হেলথ চেক আপের মতো। যেমন ডাক্তার যেমন টেস্ট ছাড়া কোনো রকমের ঔষধ দেয় না, একজন ভালো স্ট্র্যাটেজিস্ট, মার্কেটিং অথবা সেলস স্ট্র্যাটেজিস্ট অডিট ছাড়া কিন্তু কোনো মার্কেটিং প্ল্যান দেয় না। হ্যাঁ, সো এটা গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, এটা অ্যাকচুয়ালি কেন দরকার? ধরুন আপনার একটা বালতি আছে যেটা আপনার সেলস ফানেল, ধরেন আমরা বালতিকে আমরা সেলস ফানেল হিসাবে চিন্তা করতেছি। আপনি যদি মগ দিয়ে পানি ঢালেন, তখন অ্যাকচুয়ালি কি হবে, যেটা মূলত ধরেন আপনি যে মগ দিয়ে পানি ঢালতেছেন, পানিকে এখানে আমরা পানিকে চিন্তা করতেছি ট্রাফিক এবং অ্যাড বাজেট হিসাবে, অর্থাৎ ট্রাফিক এবং অ্যাড বাজেটকে আমরা পানি হিসেবে চিন্তা করতেছি এখানে। এখন বালতির নিচে যদি ছোট ছোট কয়েকটা ছিদ্র থাকে, আপনি সারাদিন পানি ঢাললেও কিন্তু বালতি ভরবে না। বালতি কি ভরবে সত্যিই? কখনোই না, কারণ আস্তে আস্তে বালতি থেকে পানিটা পড়ে যাবে। মার্কেটিং অডিটের কাজ হলো সেই ছিদ্রগুলো বা প্রবলেমগুলো খুঁজে বের করা। আপনার বিজনেসে কী কী প্রবলেম আছে, এই প্রবলেমগুলো খুঁজে বের করা, এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো শর্ট আউট করার চেষ্টা করা। সো এই জন্য মার্কেটিং অডিটটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল ভাষায় আমরা একে বলে থাকি হচ্ছে ফানেল লিকেজ। আমরা অডিটে মূলত দেখি যে প্রথমত দেখি আপনার মেসেজে কি সঠিক মানুষের কাছে যাচ্ছে কিনা, অর্থাৎ টার্গেটিং, আপনার টার্গেটিং কাস্টমার বা অডিয়েন্স ঠিক আছে কিনা। দ্বিতীয়ত আমরা দেখার চেষ্টা করি যে মানুষ কি আপনার অ্যাডে ক্লিক করতেছে কিনা। আপনার দেখতে হবে যে আপনি যে অ্যাডগুলো দিচ্ছেন সেই অ্যাডে অনেক 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 ভিউ হচ্ছে,
কিন্তু সিটিআর অর্থাৎ ক্লিক থ্রো রেট খুব কম, অর্থাৎ মানুষ খুব কম রিয়্যাক্ট করতেছে বা মানুষের সামনে গেলেও সেখানে এঙ্গেজড হচ্ছে না। হ্যাঁ, নাম্বার 3, ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে কি তারা কনফিউজড হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, যেমন ইউজার এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা, দেখা গেছে যে আপনার ওয়েবসাইটে লোডিং স্লো বা আপনার ওয়েবসাইটের ইউআই ইউএক্সটা তেমন একটা একটা অ্যাট্রাকটিভ না, যেটা মানুষকে ট্রাস্ট এনে দেয়। একটা বিজনেসের ওয়েবসাইট কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ইউআই ইউএক্সের ক্ষেত্রে, যেটা মানুষের ট্রাস্ট ক্রিয়েট করে। মানুষ তখনই আপনার বিজনেসকে ট্রাস্ট করবে যখন আপনার বিজনেসের ওয়েবসাইটটা ওয়েল অর্গানাইজড থাকবে এবং ইউআই ইউএক্স ডিজাইনটা ট্রাস্টেবল হবে। তখনই মানুষ ইজিলি আপনার ভিজিটর থেকে বা ট্রাফিক থেকে কাস্টমারে কনভার্ট হবে। আমি দেখেছি অনেক সময় ক্লায়েন্টরা ফেসবুকে হাজার হাজার ডলার কস্ট করতেছেন। লাস্ট অ্যালগোরিদম আপডেটের আগেও হিউজ পরিমাণ সেলস জেনারেট হয় নাই, তার আগে হিউজ পরিমাণ সেলস জেনারেট হইতো। তারপর ডে বাই ডে যখন আপনার অ্যালগোরিদমের আপডেট আসছে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে, তখন কিন্তু আস্তে আস্তে আপনার ডলার খরচটা কমতেছে, বাড়তেছে এবং আপনার সেলস কিন্তু কমতেছে। সো কিন্তু আপনার ওয়েবসাইটের কিন্তু বাই নাও বাটন কিন্তু হয়তো বা কাজ করতেছে না, অথবা চেক আউট পেজ খুব ভালোভাবে লোড হচ্ছে না এখানে। সো দেখা গেছে আপনি ডলার ঠিকই কস্ট করতেছেন, বাট আপনার বিজনেসের যে ওয়েবসাইটটা সেটা ইউজার ফ্রেন্ডলি না হওয়ার কারণে প্রায় পেজ 10 সেকেন্ড প্লাস লোড হচ্ছে। এই ছোটো ছোটো ভুলের জন্য কিন্তু হাজার হাজার টাকার সেলস লস হচ্ছে। হ্যাঁ, এখানে অ্যালগোরিদম ফ্যাক্ট, কিন্তু আপনি যখন ভালোভাবে আপনার ওয়েল অর্গানাইজড অ্যাড ক্যাম্পেইন সাজাচ্ছেন, ক্রিয়েটিভ সাজাচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার অডিয়েন্সের কাছে ইজিলি পৌঁছাতে পারতেছেন। আপনার অডিয়েন্সরা আপনার ওয়েবসাইটেও যাচ্ছে বাই নাও ক্লিক বাটনে ক্লিক করে, হয়তো সেটা ভালোভাবে কাজ করতেছে না, অথবা ভালোভাবে কাজ করলেও যখন আপনি আপনার ওয়েবসাইটে যাচ্ছে তখন ভালোভাবে সেটা লোড হচ্ছে না। এর ক্ষেত্রে কী হচ্ছে, তারা আপনার প্রোডাক্টটা পারচেস করতেছে না। এটা আপনার বিজনেসের স্কেলে ইম্প্যাক্ট ফেলতেছে। আচ্ছা, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই আপনাদের, তাহলে বেশ ভালোভাবে ক্লিয়ার হইতে পারবেন। আমরা আমার এজেন্সিতে ইউনিক হাউসে একটা ক্লোদিং ব্র্যান্ড বেশ কিছুদিন আগে আসছিল, তাদের সঙ্গে আমার একটা কনসালটেশন কল ছিল। তাদের কমপ্লেন ছিল যে শিহাব ভাই, আমি একদমই সেলস পাচ্ছি না, মার্কেট খুব খারাপ। হ্যাঁ, এরকম কথাবার্তা। তো আমি তাদের বিজনেসটা অডিট করলাম, আমার টিম তাদের বিজনেসটা অডিট করলো। দেখলাম তারা ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, হ্যাঁ, খুব অ্যাট্রাকটিভ, প্রচুর মানুষ দেখতেছে, মানে হিউজ পরিমাণ ভিউজ, কিন্তু সেল হচ্ছে না। তো ডেটা অ্যানালাইসিস করতে যে আমি এবং আমার টিম দেখলাম যে তাদের যে যাদের তারা টার্গেট করছে 18 থেকে 20 বছরের স্টুডেন্টদের। হ্যাঁ, কিন্তু ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি বলেন, তাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ একদম প্রিমিয়াম, অর্থাৎ একটু বেশি দাম। হ্যাঁ, মানে যাদের কেনার ক্ষমতা নাই, অ্যাড তাদের কাছেই যাচ্ছে। আপনার প্রোডাক্ট বা সার্ভিস এখানে যত ভালোই হোক না কেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইজিং যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যতই চান আপনি সেলস করতে পারবেন না বা সেলস জেনারেট করতে পারবেন না। এটাকে আমরা বলে থাকি রং অডিয়েন্স পজিশনিং। হ্যাঁ, আমরা জাস্ট টার্গেটিং চেঞ্জ করলাম, বয়স বাড়িয়ে 25 থেকে 30 করলাম, এবং যারা অনলাইনে শপিংয়ে অভ্যস্ত তাদেরকে টার্গেট করলাম। বিশ্বাস করবেন না, একদমই বিশ্বাস করবেন না, সেটা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে তাদের ROAS অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড দ্বিগুণ হয়ে গেল। মানে 1 টাকা খরচ করে 1 টাকা পেত আগে, এখন 1 টাকা খরচ করে 3 টাকা পাচ্ছে। প্রোডাক্ট সেম, অফার সেম, শুধু অডিট করে ভুলটা শুধরে দিয়েছি তাদের। তাদের যে প্রবলেমটা ছিল, তাদের যে লিকেজটা ছিল, সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে তাদের সেই প্রবলেম অনুযায়ী সেই সলিউশনটা দাঁড় করিয়েছি, সেই স্ট্র্যাটেজিটা দাঁড় করেছি। দ্যাটস দ্য পাওয়ার অফ স্ট্র্যাটেজি। হ্যাঁ, সো যেটা সবসময় বলি, স্ট্র্যাটেজিতে ফোকাস করেন, সিস্টেমে ফোকাস করেন, দেখবেন আপনার বিজনেস মানে স্কেল হচ্ছে খুব দ্রুত। দেখুন, আমি জানি আপনারা অনেকেই মার্কেটিং শব্দটা শুনলেই শুধু মনে করেন যে বুস্ট বাটন, মানে আমাকে বুস্ট করতে হবে বা আমার বিজনেসে বুস্ট করতে হবে বা আমার বিজনেসে অ্যাড রান করতে হবে, এমন কিছু। কিন্তু বিজনেসে বড় করতে হলে আপনাকে কিছু টেকনিক্যাল টার্ম বুঝতে হবে। হ্যাঁ, যেটা একটা বিজনেস ওনার বা সিইও হিসেবে আপনার ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অডিট করার সময় আমরা 3টা ম্যাট্রিক্স খুব সিরিয়াসলি দেখি।
এক নাম্বারটা হচ্ছে সিএসি, অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। একটা কাস্টমার আনতে আপনার পকেট থেকে কত টাকা যাচ্ছে, এটা যদি আপনার প্রোডাক্টের প্রফিটের চেয়ে বেশি হয় তাহলে আপনি লসে আছেন। দ্বিতীয়ত কনভার্সন রেট, অর্থাৎ 100 জন মানুষ আপনার ওয়েবসাইটে আসলে কয়জন অ্যাকচুয়ালি কিনতেছে। বাংলাদেশে অ্যাভারেজ 1 to 2% আপনার যদি 0.5% হয়, তার মানে আপনার ল্যান্ডিং পেজে অ্যাকচুয়ালি সমস্যা আছে। মানে আপনার হওয়া উচিত 1 থেকে 2%। সেখানে যদি 0.05% হয়, তার মানে আপনার ল্যান্ডিং পেজে কোনো একটা সমস্যা আছে। মানে ওখানে আপনার অডিয়েন্সরা ল্যান্ড করতেছে, তারপরে আপনার ওয়েবসাইটটা স্লো অথবা ইউআই ইউএক্সটা তাদের কাছে পছন্দ হচ্ছে না, বা বাই নাও বাটনে ক্লিক করার পরে অ্যাড টু কার্ট থেকে শুরু করে অনেক কমপ্লিকেশনের ভিতর দিয়ে যাইতে হচ্ছে। সো এই বিষয়গুলোর কারণে অনেক সময় ফল হতে পারে। নাম্বার 3 হচ্ছে এলটিভি, মানে লাইফ টাইম ভ্যালু। যে কাস্টমার একবার কিনতেছে সে কি আবার ফিরে আসতেছে কিনা, অর্থাৎ তারা আপনার রিপিটেড কাস্টমার হচ্ছে কিনা, নাকি একবার কিনেই তার গায়েব হয়ে যাচ্ছে। মানে অর্থাৎ এরকম যদি হয় একবার কিনেই তার গায়েব হয়ে যাচ্ছে, আপনার রিপিটেড কাস্টমার না, তার মানে আপনার সব কিছু ঠিক আছে, আপনার অ্যাড ঠিক আছে, আপনার ওয়েবসাইট ঠিক আছে, বাট আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসে কোনো সমস্যা আছে, যেটা তাদের রিয়েল প্রবলেমগুলোকে সলিউশন দিতে পারতেছে না। আপনারা যারা সোলোপ্রনিয়র বা ছোট বিজনেস ওনার আছেন, তারা অন্তত মাসে একবার হলেও নিজের বিজনেসটা অডিট করেন। হ্যাঁ, একদম মাস্ট। গত মাসের ডেটাগুলো নিয়ে বসুন যে ওই ডেটাগুলো যে অ্যাকচুয়ালি আপনার বিজনেসের কোন কোন লিকেজকে রিপ্রেজেন্ট করে। দেখুন টাকাটা কোথায় আটকা পড়ে আছে, এবং এই টাকাটা আপনি কিভাবে আরও কস্টিং কমাতে পারেন, কিভাবে আরও এই জায়গায় ইমপ্রুভ করলে আপনার ওই লেভেলের কস্টিংটা কমানো যায়, এটা করলে বা কোন জায়গায় একটু সিস্টেম বানাইলে বা কোন জায়গায় একটু স্ট্র্যাটেজি খাটাইলে, কোন জায়গায় সেন্স অফ হিউম্যান খাটাইলে আর একটু ভালো পারফর্ম করা যায়, এই জিনিসগুলো নিয়ে বসুন। প্রত্যেক মাসে আপনি যদি 2বার করে এই জিনিসটা করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বিজনেস স্কেল করতে অনেক অনেক ইজি হয়ে গেছে। মূল কথা হলো যে অন্ধের মতো মার্কেটিং অ্যাকচুয়ালি করবেন না। হ্যাঁ, মার্কেটিং করার আগে আপনি ডেটা নিয়ে অ্যানালাইসিস করেন, ডেটা আপনাকে কখনো মিথ্যা বলবে না, কিন্তু আপনার যে ইমোশন আছে সেটা অ্যাকচুয়ালি বলতে পারে। যে আপনি ইমোশনালি অ্যাটাচড হয়ে আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আমার বিজনেসে এটা করতেছি, ওটা করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু এগুলো কোনো ম্যাটারই না। আপনার বিজনেসে যদি লিকেজ থেকে থাকে, আপনার বিজনেসে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনার বিজনেসের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার বিজনেসকে মার্কেটিং অডিট না করা। এটা আপনি মান্থলি অবশ্যই 2বার করবেন। আপনারা যারা মনে করতেছেন যে বিজনেসের গ্রোথ আটকে আছে বা সেলস ফানেলটা ঠিক আছে কি না বুঝতে পারতেছেন না, টেকনিক্যালি অডিট নিয়ে একটু স্টাডি করেন, টেকনিক্যালি অডিটটা বোঝার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে এই টেকনিক্যাল বিষয়গুলো আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে বা এটা প্রফেশনালদের চোখের দরকার, সেক্ষেত্রে আপনি কোনো এক্সপেরিয়েন্সড মার্কেটিং সেলস স্ট্র্যাটেজিস্টের সঙ্গে কনসালটেন্ট করতে পারেন, অথবা এমন কোনো এজেন্সির সঙ্গে কনসালটেন্ট করতে পারেন যারা আপনাকে রিয়েল সলিউশনটা দিতে পারে। আমার এজেন্সি ইউনিক হাউসে আমরা রেগুলারলি বিভিন্ন বিজনেসের অডিট করতেছি এবং ফাইন্ড আউট করতে চেষ্টা করতেছি যে তাদের প্রবলেম, মানে বিজনেসের কী লিকেজগুলো আছে, কী প্রবলেমগুলো আছে। আমরা শুধু অ্যাড রান করতেছি না, আমরা বিজনেসের গ্রোথ পার্টনার হিসেবে কাজ করতেছি। কীভাবে তাদের বিজনেসে গ্রো করা যায়, কীভাবে তাদের বিজনেসের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে আসা যায়, কীভাবে তাদের বিজনেসকে স্কেল করা যায়, কীভাবে তাদের কস্টিংটা কমানো যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি বা কাজ করতেছি, এবং এটা একটা বিজনেসের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ফাও জায়গায় তো টাকা ঢেলে কোনো লাভ নাই। যে জায়গায় আপনার বিজনেসের স্কেলই করে না, সেই জায়গায় যদি আপনি টাকা ঢেলে টাকা নষ্ট করেন, সেটা কোনো যায় আসে না। সো আজকের টপিক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি ফ্রি হয়ে রিপ্লাই করার চেষ্টা করব। আপনাদের বিজনেসের আল্লাহ তাআলা বরকত দান করুক, আপনার বিজনেস গ্রো করুক। 2026 সাল আপনি আপনার পছন্দের রেভিনিউ স্কেলে পৌঁছান, আপনার ম্যাট্রিক্সকে হায়ার করেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আপনার বিজনেসে সবসময় ফোকাস রাখেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।